জানিয়ে দিব আজকের বাংলার আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। দেশ বিদেশে আলোচনায় শেখ হাসিনা, কী বার্তা দিচ্ছে পরিস্থিতি, থাকছে প্রতিবেদনে। ফিরছে আওয়ামী লীগ, নিষেধাজ্ঞার পর নতুন কৌশলে তুমুল আলোচনা, থাকছে প্রতিবেদনে। আওয়ামী লীগের পথেই জামায়াত, নতুন বিতর্কে মির্জা ফখরুল, থাকছে প্রতিবেদনে। নিষিদ্ধের রাজনীতি, কার লাভ কার ক্ষতি, বিএনপি কি সবচেয়ে বড় ঝুঁকিতে, থাকছে প্রতিবেদনে। সংগঠনে পরিবর্তন, আওয়ামী লীগের সামনে নতুন সম্ভাবনা, থাকছে প্রতিবেদনে। বাংলাদেশের রাজনীতিতে বড় খেলা, ৩ দলের চমকপ্রদ পাল্টাপাল্টি আন্দোলনের ডাক, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ফিরছে আওয়ামী লীগ, নিষেধাজ্ঞার পর নতুন কৌশলে তুমুল আলোচনা। রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে আওয়ামী লীগ। নিষেধাজ্ঞার পর অনেকটা নীরব থাকলেও সাম্প্রতিক সময়ে দলটির সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে জোরালো আলোচনা শুরু হয়েছে। প্রশ্ন এখন একটাই, আওয়ামী লীগ কি সত্যিই আবার সক্রিয় রাজনীতিতে ফিরতে যাচ্ছে? গত কিছু সময় ধরে দলটির দৃশ্যমান কার্যক্রম সীমিত থাকলেও বিভিন্ন মহলে দাবি উঠেছে যে তারা নতুন কৌশলে নিজেদের পুনর্গঠনের কাজ চালিয়ে যাচ্ছে। সরাসরি রাজপথে উপস্থিত না থাকলেও সাংগঠনিক যোগাযোগ, অনলাইন প্ল্যাটফর্ম এবং আভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে দলটি ধীরে ধীরে সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে ধারণা করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে কোনো দল নিষেধাজ্ঞার মুখে পড়লে সাধারণত দুটি পথ খোলা থাকে। একটি হল সরাসরি প্রতিরোধ, অন্যটি হল কৌশলগত নীরবতা বজায় রেখে পুনর্গঠন। আওয়ামী লীগ আপাতত দ্বিতীয় পথটি বেছে নিয়েছে বলে মনে করা হচ্ছে। এতে করে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং উপযুক্ত সময়ের অপেক্ষা করছে। এই প্রেক্ষাপটে আবারও সামনে আসছে শেখ হাসিনার নাম। তার রাজনৈতিক অভিজ্ঞতা এবং দলীয় নেতৃত্বের ওপর নিয়ন্ত্রণ এখনও আওয়ামী লীগের বড় শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে। যদিও তিনি সরাসরি সক্রিয় নন, তবুও তার উপস্থিতি বা সম্ভাব্য পদক্ষেপ নিয়ে রাজনৈতিক অঙ্গনে জল্পনা থামছে না। বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের এই নীরব কৌশল আসলে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হতে পারে। তারা হয়তো সরাসরি সংঘাতে না গিয়ে ধীরে ধীরে নিজেদের অবস্থান পুনর্গঠন করতে চাইছে। বিশেষ করে তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা এবং সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করাই হতে পারে তাদের মূল লক্ষ্য। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও আওয়ামী লীগকে ঘিরে আলোচনা তীব্র হয়েছে। সমর্থকরা বিভিন্নভাবে দলের পক্ষে মতামত তুলে ধরছেন, আবার সমালোচকরাও প্রশ্ন তুলছেন তাদের ভবিষ্যৎ নিয়ে। এই অনলাইন আলোচনাই দলটির অদৃশ্য উপস্থিতিকে আরও দৃঢ় করছে বলে মনে করছেন অনেকেই। অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলগুলো বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখছে। তারা মনে করছে আওয়ামী লীগ যদি আবার সংগঠিত হয় মাঠে নামে, তাহলে রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন আসতে পারে। ফলে তারা এখন থেকেই নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে একটি দলের প্রত্যাবর্তন শুধু তার নিজস্ব কৌশলের ওপর নির্ভর করে না, বরং সামগ্রিক রাজনৈতিক পরিবেশ, জনমত এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আওয়ামী লীগের ক্ষেত্রেও এই বিষয়গুলো সমানভাবে প্রযোজ্য। সাধারণ মানুষের মধ্যেও এ নিয়ে কৌতূহল কম নয়। কেউ বলছেন দলটি আবারও শক্তিশালী হয়ে ফিরতে পারে, আবার কেউ মনে করছেন নিষেধাজ্ঞার ধাক্কা কাটিয়ে ওঠার সহজ হবে না। তবে একটি বিষয় স্পষ্ট, আওয়ামী লীগ এখনও রাজনৈতিক আলোচনার বাইরে নেই। সব মিলিয়ে বলা যায়, ফিরছে আওয়ামী লীগ, এই প্রশ্নটি এখন বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হয়েছে। নিষেধাজ্ঞার পর নীরবতা বজায় রেখে নতুন কৌশলে এগোনোর যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তা ভবিষ্যতে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের পথ তৈরি করতে পারে। এখন দেখার বিষয় এই আলোচনা কতটা বাস্তবে রূপ নেয়। আওয়ামী লীগ কি সত্যিই আবার সক্রিয় রাজনীতিতে ফিরবে, নাকি এটি শুধুই রাজনৈতিক গুঞ্জন হিসেবে থেকে যাবে? তার উত্তর সময় দেবে। তবে আপাতত এইটুকু নিশ্চিত, দলটি আবারও আলোচনার কেন্দ্রে এবং তাদের প্রতিটি পদক্ষেপ এখন গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। দেশ বিদেশে আলোচনায় শেখ হাসিনা, কী বার্তা দিচ্ছে পরিস্থিতি? দেশ বিদেশে নতুন করে আলোচনায় উঠে এসেছেন শেখ হাসিনা। সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহ, বিশেষ করে জুলাই আন্দোলন ঘিরে তৈরি হওয়া পরিস্থিতি তাকে আবারও আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। বিভিন্ন মহলে নানা দাবি, পাল্টা দাবি ও বিশ্লেষণ ঘুরপাক খাচ্ছে, যা দেশের রাজনীতিকে আরও জটিল করে তুলেছে।
কিছু মহলে দাবি করা হচ্ছে আন্দোলনের তীব্রতার মধ্যে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেছেন এবং বর্তমানে ভারতের রাজধানী নিউ দিল্লিতে অবস্থান করছেন তার বোনসহ। তবে এ ধরনের তথ্যের পক্ষে নির্ভরযোগ্য ও যাচাইকৃত কোনো সরকারি নিশ্চিতকরণ এখনও প্রকাশ্যে আসেনি। ফলে বিষয়টি নিয়ে বিভ্রান্তি ও গুঞ্জন দুটোই চলছে সমান্তরালে। এই পরিস্থিতির মধ্যেই আওয়ামী লীগের কার্যক্রম নিয়েও নানা আলোচনা সামনে এসেছে। সরাসরি মাঠ পর্যায়ে তেমন দৃশ্যমান না থাকলেও দলটির অভ্যন্তরীণ যোগাযোগ ও সাংগঠনিক কার্যক্রম চালু রয়েছে বলে দাবি করছেন সংশ্লিষ্টরা। লিখিত নির্দেশনা, অনলাইন যোগাযোগ এবং সীমিত পর্যায়ে সাংগঠনিক তৎপরতার মাধ্যমে দলটি নিজেদের সক্রিয় রাখার চেষ্টা করছে, এমনটাই শোনা যাচ্ছে বিভিন্ন সূত্রে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এ ধরনের পরিস্থিতি একটি দলের জন্য যেমন সংকট তৈরি করে, তেমনি নতুন কৌশল গ্রহণের সুযোগও এনে দেয়। আওয়ামী লীগ এখন সেই পর্যায়ে রয়েছে যেখানে প্রকাশ্য রাজনীতির পরিবর্তে নীরব ও কৌশলগত অবস্থান নেওয়া হতে পারে। এর মাধ্যমে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং উপযুক্ত সময়ের অপেক্ষা করছে, এমন ধারণাও অনেকের। দেশের ভেতরে এই ইস্যু নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কেউ বলছেন এটি একটি বড় রাজনৈতিক পুনর্বিন্যাসের ইঙ্গিত, আবার কেউ এটিকে গুজব নির্ভর বিভ্রান্তি হিসেবে দেখছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে নানা ধরনের তথ্য ছড়াচ্ছে, যার অনেকগুলোই যাচাই করা কঠিন। আন্তর্জাতিক পর্যায়েও বিষয়টি নজর কাড়ছে। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বাংলাদেশের অবস্থান গুরুত্বপূর্ণ হওয়ায় এমন যে কোনো পরিবর্তন আন্তর্জাতিক মহলে আগ্রহ তৈরি করে। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, যদি সত্যিই বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন ঘটে, তাহলে তা আঞ্চলিক সম্পর্ক ও কৌশলগত ভারসাম্যের ওপর প্রভাব ফেলতে পারে। অন্যদিকে বিরোধী রাজনৈতিক শক্তিগুলোও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তারা মনে করছে এই সময়টি তাদের জন্য একটি রাজনৈতিক সুযোগ তৈরি করতে পারে। তবে একই সঙ্গে তারা সতর্ক অবস্থানও বজায় রাখছে, কারণ পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল। বিশ্লেষকদের মতে শেখ হাসিনাকে ঘিরে এই আলোচনা আসলে বৃহত্তর রাজনৈতিক অনিশ্চিততার প্রতিফলন। যখন একটি দেশের রাজনীতিতে স্পষ্ট দিক নির্দেশনা অনুপস্থিত থাকে, তখন ব্যক্তিকেন্দ্রিক আলোচনা বাড়ে, এটাই স্বাভাবিক। ফলে তার অবস্থান, ভবিষ্যৎ এবং দলের কার্যক্রম সবকিছুই এখন আলোচনার কেন্দ্রে। সব মিলিয়ে বলা যায়, দেশ-বিদেশে শেখ হাসিনাকে ঘিরে যে আলোচনা চলছে তা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতার একটি প্রতিচ্ছবি। তবে তথ্যের সত্যতা যাচাই না করে সিদ্ধান্তে পৌঁছনো কঠিন। এখন সবার দৃষ্টি পরিস্থিতির পরবর্তী ধাপে। কিভাবে এই অনিশ্চিততা কাটবে এবং দেশের রাজনীতি কোন পথে এগোবে, সেটিই দেখার বিষয়। আওয়ামী লীগের পথেই জামাত? নতুন বিতর্কে মির্জা ফখরুলের মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে তোলপাড়। বাংলাদেশের রাজনীতিতে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে একটি প্রশ্ন। বাংলাদেশ জামায়াতে ইসলামী কি ধীরে ধীরে আওয়ামী লীগের রাজনৈতিক কৌশলের পথেই হাঁটছে? সাম্প্রতিক কিছু বক্তব্য ও রাজনৈতিক অবস্থান ঘিরে এই আলোচনা জোরালো হয়ে উঠেছে। বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে ঘিরে নতুন করে উত্তাপ ছড়িয়েছে রাজনৈতিক অঙ্গনে। একটি রাজনৈতিক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মির্জা ফখরুল ইঙ্গিতপূর্ণভাবে বলেন, দেশের কিছু দল নিজেদের অবস্থান পরিবর্তন করছে এবং তা অনেক ক্ষেত্রে অতীতের প্রতিপক্ষের কৌশলের সঙ্গে মিল খুঁজে পাওয়া যাচ্ছে। যদিও তিনি সরাসরি কোনো দলের নাম উল্লেখ করেননি, রাজনৈতিক বিশ্লেষকরা তার বক্তব্যকে জামায়াতকে লক্ষ্য করেই দেওয়া হয়েছে বলে মনে করছেন। এই বক্তব্যের পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। অনেকেই প্রশ্ন তুলছেন, জামায়াত কি সত্যিই তাদের পুরনো রাজনৈতিক অবস্থান থেকে সরে এসে নতুন কৌশল নিচ্ছে? আর যদি তাই হয়, তাহলে সেই কৌশল কি আওয়ামী লীগের পথ অনুসরণ করছে? বিশ্লেষকদের মতে বাংলাদেশের রাজনীতিতে কৌশল পরিবর্তন কোনো নতুন বিষয় নয়। সময়, পরিস্থিতি এবং জনমতের ওপর ভিত্তি করে প্রায় সব দলই তাদের অবস্থান পরিবর্তন করে থাকে। তবে একটি দল যদি তার দীর্ঘদিনের আদর্শ বা কৌশল থেকে দৃশ্যত সরে আসে, তখন তা স্বাভাবিকভাবেই আলোচনার জন্ম দেয়। জামায়াতের সাম্প্রতিক কার্যক্রমের দিকে তাকালে দেখা যায়, তারা আগের তুলনায় অনেক বেশি সংগঠিত ও পরিকল্পিতভাবে নিজেদের উপস্থাপন করার চেষ্টা করছে। প্রকাশ্য সংঘাতের পরিবর্তে তারা কিছু ক্ষেত্রে নরম অবস্থান নিচ্ছে এবং রাজনৈতিক বার্তায় পরিবর্তন আনছে, যা অনেকের কাছে নতুন মনে হচ্ছে।
অন্যদিকে আওয়ামী লীগের রাজনৈতিক কৌশল নিয়ে বিশ্লেষকদের অভিমত হল দলটি দীর্ঘদিন ধরে একটি সংগঠিত কাঠামোর মধ্যে থেকে ধাপে ধাপে নিজেদের শক্তিশালী করেছে। প্রশাসনিক অভিজ্ঞতা, তৃণমূল সংগঠন এবং নেতৃত্বের ধারাবাহিকতা তাদের একটি আলাদা অবস্থানে নিয়ে গেছে। ফলে অন্য কোনো দল যদি একই ধরনের কৌশল গ্রহণ করে তাহলে সেটিকে অনুকরণ হিসেবে দেখা হতে পারে। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির নেতাদের মতে রাজনৈতিক আদর্শ ও অবস্থানের স্বচ্ছতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা মনে করছেন যদি কোনো দল কৌশলগত কারণে নিজের অবস্থান পরিবর্তন করে তাহলে সেটি জনগণের সামনে পরিষ্কারভাবে তুলে ধরা উচিত। তবে জামায়াতের পক্ষ থেকে এখনও এ বিষয়ে স্পষ্ট কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দলটির কয়েকজন নেতা অনানুষ্ঠানিকভাবে জানিয়েছেন তারা সময়ের প্রয়োজন অনুযায়ী নিজেদের কার্যক্রম পরিচালনা করছেন এবং এতে অন্য কোনো দলের প্রভাব খোঁজা ঠিক নয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই বিতর্কের পেছনে মূল বিষয়টি হল রাজনৈতিক অবস্থান ও কৌশলের পরিবর্তন। বর্তমান বাস্তবতায় টিকে থাকতে হলে দলগুলোকে নতুনভাবে চিন্তা করতে হচ্ছে, ফলে কৌশলগত মিল থাকা অস্বাভাবিক নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কেউ বলছেন এটি রাজনৈতিক বাস্তবতার স্বাভাবিক ফল, আবার কেউ মনে করছেন এটি ভবিষ্যতে বড় ধরনের জোট বা সমীকরণের ইঙ্গিত হতে পারে। সব মিলিয়ে বলা যায় আওয়ামী লীগের পথেই জামাত এই প্রশ্নটি এখন দেশের রাজনীতিতে একটি আলোচিত ইস্যুতে পরিণত হয়েছে। মির্জা ফখরুলের বক্তব্য সেই আলোচনাকে আরও উস্কে দিয়েছে। তবে বাস্তবে দলগুলোর কৌশল কতটা পরিবর্তন হচ্ছে এবং তার প্রভাব কী হবে সেটি সময়ের সঙ্গে সঙ্গে পরিষ্কার হবে। এখন সবার নজর রাজনৈতিক দলগুলোর পরবর্তী পদক্ষেপের দিকে। এই বিতর্ক কি সাময়িক নাকি এটি ভবিষ্যতে বড় কোনো রাজনৈতিক পরিবর্তনের সূচনা? সময়ই তার উত্তর দেবে। নিষিদ্ধের রাজনীতি, কার লাভ কার ক্ষতি? বিএনপি কি সবচেয়ে বড় ঝুঁকিতে? বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নিষিদ্ধের রাজনীতি এখন এক গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। সাম্প্রতিক ঘটনা প্রবাহে বিভিন্ন দলকে ঘিরে নিষেধাজ্ঞা, সীমাবদ্ধতা ও রাজনৈতিক চাপ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, এই ধরনের রাজনীতিতে আসলে কার লাভ হচ্ছে আর কার ক্ষতি? এবং সবচেয়ে বড় ঝুঁকিতে কি পড়তে পারে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি? বিশ্লেষকদের মতে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা বা কার্যক্রম সীমিত করা স্বল্পমেয়াদে একটি শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। তবে দীর্ঘমেয়াদে এটি পুরো রাজনৈতিক ব্যবস্থার উপর প্রভাব ফেলে, কারণ একটি বড় দল নিষ্ক্রিয় হয়ে গেলে রাজনীতিতে প্রতিযোগিতা কমে যায় এবং নতুন ধরনের অস্থিরতা তৈরি হতে পারে। বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগকে ঘিরে নিষেধাজ্ঞার আলোচনা যেমন রয়েছে, তেমনি অন্যান্য দলও বিভিন্নভাবে চাপে রয়েছে। ফলে পুরো রাজনৈতিক পরিবেশই এখন এক ধরনের অনিশ্চয়তার মধ্যে রয়েছে। এখানেই বিএনপির অবস্থান নিয়ে প্রশ্ন উঠছে। অনেক বিশ্লেষক মনে করছেন এই নিষিদ্ধের রাজনীতিতে বিএনপি একটি দ্বিমুখী ঝুঁকির মধ্যে পড়তে পারে। একদিকে প্রতিদ্বন্দ্বী দলগুলোর ওপর চাপ বাড়লে বিএনপির জন্য রাজনৈতিক সুযোগ তৈরি হতে পারে। অন্যদিকে একই কৌশল ভবিষ্যতে তাদের বিরুদ্ধেও প্রয়োগ হতে পারে, যা তাদের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। তারেক রহমানের নেতৃত্বে দলটি বর্তমানে নিজেদের সংগঠিত করার চেষ্টা চালাচ্ছে। তবে মাঠ পর্যায়ে কার্যক্রম জোরদার করতে গেলে প্রশাসনিক বাধা ও রাজনৈতিক প্রতিযোগিতার মুখোমুখি হতে হচ্ছে, এমন অভিযোগও রয়েছে দলটির পক্ষ থেকে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নিষিদ্ধের রাজনীতি মূলত পাওয়ার প্লেয়ের একটি অংশ। এখানে শুধু একটি দল নয়, বরং পুরো রাজনৈতিক কাঠামোই প্রভাবিত হয়। ফলে স্বল্প মেয়াদে কেউ লাভবান হলেও দীর্ঘমেয়াদে সবাই কোনো না কোনোভাবে ক্ষতির মুখে পড়ে। বিএনপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল এই পরিস্থিতিতে নিজেদের অবস্থান স্পষ্ট রাখা এবং জনসমর্থন ধরে রাখা। যদি তারা এই সুযোগকে কাজে লাগাতে পারে তাহলে রাজনৈতিকভাবে শক্তিশালী হয়ে উঠতে পারে। তবে যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে তারাই সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়তে পারে। অন্যদিকে সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকেও বিষয়টি গুরুত্বপূর্ণ। একটি কার্যকর গণতন্ত্রের জন্য শক্তিশালী বিরোধী দল প্রয়োজন। যদি একের পর এক দল নিষ্ক্রিয় হয়ে পড়ে তাহলে জনগণের বিকল্প কমে যায় এবং রাজনৈতিক ভারসাম্য নষ্ট হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কেউ বলছেন এটি রাজনৈতিক কৌশলের অংশ, আবার কেউ মনে করছেন এটি গণতান্ত্রিক পরিবেশের জন্য ক্ষতিকর। বিশ্লেষকদের মতে এই বিতর্কের মধ্যেই ভবিষ্যৎ রাজনীতির দিক নির্দেশনা লুকিয়ে রয়েছে।
সব মিলিয়ে বলা যায় নিষিদ্ধের রাজনীতি একটি জটিল বাস্তবতা তৈরি করেছে। এতে স্বল্প মেয়াদে কিছু দল লাভবান হতে পারে, তবে দীর্ঘমেয়াদে এটি সবার জন্য ঝুঁকিপূর্ণ। বিএনপি সেই ঝুঁকির কেন্দ্রে রয়েছে কিনা তা নির্ভর করবে তাদের কৌশল, নেতৃত্ব ও রাজনৈতিক পরিস্থিতির ওপর। এখন দেখার বিষয় এই পরিস্থিতি কোন দিকে মোড় নেয়। রাজনৈতিক দলগুলো কি সংঘাতের পথে যাবে, নাকি সমঝোতার মাধ্যমে নতুন সমাধান খুঁজবে? সময়ই তার উত্তর দেবে। সংগঠনে পরিবর্তন, আওয়ামী লীগের সামনে নতুন সম্ভাবনা। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনায় এসেছে আওয়ামী লীগ। দীর্ঘ সময়ের রাজনৈতিক অভিজ্ঞতা ও নানা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে এগোনো দলটি এখন সংগঠনগত পরিবর্তনের মাধ্যমে নতুন সম্ভাবনার দিকে এগোতে চাইছে, এমন ইঙ্গিতই দিচ্ছেন দলটির নেতারা ও বিশ্লেষকেরা। সাম্প্রতিক সময়ে দলটির ভেতরে সংগঠন শক্তিশালীকরণকে কেন্দ্র করে নানা উদ্যোগ নেওয়ার কথা শোনা যাচ্ছে। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত কাঠামো পুনর্বিন্যাস, দায়িত্ব বণ্টনে পরিবর্তন এবং নতুন মুখকে সামনে আনার বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে। বিশ্লেষকদের মতে দীর্ঘদিন ক্ষমতায় থাকা বা বড় রাজনৈতিক শক্তি হিসেবে টিকে থাকতে হলে সময়ের সঙ্গে তাল মিলিয়ে সংগঠনে পরিবর্তন আনা অত্যন্ত জরুরি। দলের অভ্যন্তরীণ সূত্র বলছে, তৃণমূল পর্যায়ে কর্মীদের সক্রিয়তা বাড়ানোই এখন প্রধান লক্ষ্য। ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে নতুন করে কমিটি গঠন, পুরনো নেতাদের পুনর্বিন্যাস এবং তরুণদের সম্পৃক্ত করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। এর মাধ্যমে দলটি একটি রিফ্রেশড ইমেজ তৈরি করতে চাইছে। এই পরিবর্তনের পেছনে বড় ভূমিকা রাখছেন শেখ হাসিনা, এমনটাই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং সংকট মোকাবেলার দক্ষতা দলকে নতুনভাবে সংগঠিত করতে সহায়তা করছে। অনেকেই মনে করছেন তার নেতৃত্বেই এই পরিবর্তনগুলো বাস্তবায়ন সম্ভব। বিশ্লেষকদের মতে সংগঠনে পরিবর্তন মানেই শুধু নেতৃত্ব পরিবর্তন নয়, বরং এটি একটি সামগ্রিক রূপান্তর। এতে দলের নীতি, কর্মপদ্ধতি, যোগাযোগ কৌশল এবং জনসম্পৃক্ততার ধরনও পরিবর্তিত হয়। আওয়ামী লীগ যদি এই দিকগুলোতে সফলভাবে পরিবর্তন আনতে পারে, তাহলে তাদের সামনে নতুন সম্ভাবনার দরজা খুলে যেতে পারে। অন্যদিকে রাজনৈতিক প্রতিপক্ষরাও বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তারা মনে করছে আওয়ামী লীগ যদি আবার শক্তভাবে সংগঠিত হতে পারে, তাহলে রাজনৈতিক প্রতিযোগিতা আরও তীব্র হয়ে উঠবে। ফলে তারা নিজেদের অবস্থানও শক্ত করার চেষ্টা করছে। সাধারণ মানুষের মধ্যেও এ নিয়ে আগ্রহ দেখা যাচ্ছে। অনেকেই জানতে চাইছেন এই পরিবর্তনগুলো বাস্তবিক কী প্রভাব ফেলবে। কেউ আশাবাদী, আবার কেউ অপেক্ষা করছেন বাস্তব ফলাফলের জন্য। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে ব্যাপকভাবে। সমর্থকেরা বলছেন এটি সময় উপযোগী সিদ্ধান্ত, যা দলকে নতুনভাবে শক্তিশালী করবে। অন্যদিকে সমালোচকেরা প্রশ্ন তুলছেন এই পরিবর্তন কতটা বাস্তবায়িত হবে এবং তা কতটা কার্যকর হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বর্তমান সময়ে যে কোনো দলের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল বিশ্বাসযোগ্যতা ও জনসম্পৃক্ততা বজায় রাখা। আওয়ামী লীগ যদি সংগঠনগত পরিবর্তনের মাধ্যমে এই দুই দিককে শক্তিশালী করতে পারে, তাহলে তারা আবারও রাজনৈতিকভাবে শক্ত অবস্থানে ফিরে আসতে পারবে। সব মিলিয়ে বলা যায় সংগঠনে পরিবর্তনের মাধ্যমে আওয়ামী লীগের সামনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হচ্ছে। এটি শুধু একটি অভ্যন্তরীণ রদবদল নয়, বরং একটি নতুন রাজনৈতিক যাত্রার সূচনা হিসেবেও দেখা যেতে পারে। এখন দেখার বিষয় এই পরিবর্তনগুলো কতটা কার্যকরভাবে বাস্তবায়িত হয় এবং তা দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিতে কী প্রভাব ফেলে। তবে আপাতত এটুকু স্পষ্ট, আওয়ামী লীগ আবারও নিজেদের নতুনভাবে গড়ে তুলতে প্রস্তুত। বাংলাদেশের রাজনীতিতে বড় খেলা, ৩ দলের চমকপ্রদ পাল্টাপাল্টি আন্দোলনের ডাক থাকছে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও তৈরি হয়েছে তীব্র উত্তেজনা ও কৌশলগত প্রতিযোগিতা, যেখানে ৩টি প্রধান রাজনৈতিক শক্তি আওয়ামী লীগ, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি এবং বাংলাদেশ জামাতে ইসলামী একই সময়ে ভিন্ন ভিন্ন কর্মসূচি ও অবস্থানের মাধ্যমে রাজনীতিতে নতুন চাপ তৈরি করছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি এখন আর সাধারণ আন্দোলনের পরিস্থিতি নয়, বরং এক ধরনের পাল্টাপাল্টি রাজনৈতিক কৌশলের বড় খেলা শুরু হয়েছে, যা দেশের ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। বর্তমান পরিস্থিতিতে ৩টি দলই নিজেদের অবস্থান শক্ত করতে মাঠে সক্রিয় হওয়ার ইঙ্গিত দিচ্ছে। আওয়ামী লীগের ভেতরে চলছে সাংগঠনিক পুনর্গঠন ও কৌশলগত প্রস্তুতি। বিএনপি সরাসরি রাজপথের কর্মসূচিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, আর জামাত ধীরে ধীরে সংগঠন শক্তিশালী করে জনসম্পৃক্ততা বাড়ানোর কৌশলে এগোচ্ছে।
এই তিন ভিন্ন কৌশল এখন রাজনৈতিক অঙ্গনে একে অপরের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। আওয়ামী লীগের নীতি নির্ধারকদের মতে বর্তমান সময়টি সংগঠন পুনর্গঠনের জন্য গুরুত্বপূর্ণ। মাঠ পর্যায়ে নেতৃত্ব শক্তিশালী করা, তৃণমূল পর্যায়ে যোগাযোগ বাড়ানো এবং নতুন প্রজন্মকে দলে যুক্ত করার মাধ্যমে দলটি নিজেদের অবস্থান আবারও শক্ত করতে চাইছে। দলের শীর্ষ নেতৃত্ব শেখ হাসিনাকে কেন্দ্র করে ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল সাজানো হচ্ছে বলেও রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে। অন্যদিকে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি সরাসরি আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বলে জানা যাচ্ছে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিভিন্ন বক্তব্যে সরকার বিরোধী অবস্থান ও গণতান্ত্রিক আন্দোলনের ইঙ্গিত দিচ্ছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানের নির্দেশনায় বিএনপি বড় ধরনের সমাবেশ ও রাজনৈতিক কর্মসূচির পরিকল্পনা করছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন। তাদের লক্ষ্য হল রাজপথে শক্ত অবস্থান তৈরি করা এবং জনসমর্থন পুনরায় সংগঠিত করা। এদিকে বাংলাদেশ জামাতে ইসলামী তাদের দীর্ঘদিনের সীমিত রাজনৈতিক অবস্থান থেকে বের হয়ে নতুন কৌশলে সংগঠিত হওয়ার চেষ্টা করছে। দলটি সরাসরি সংঘাতের পরিবর্তে ধীরে ধীরে সংগঠন শক্তিশালী করা, তরুণ ও শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ বাড়ানো এবং স্থানীয় পর্যায়ে ভিত্তি করে তোলার দিকে মনোযোগ দিচ্ছে। বিশ্লেষকদের মতে এটি জামাতের একটি গ্রাসরুট রিস্ট্রাকচারিং কৌশল, যা ভবিষ্যতে তাদের রাজনৈতিক অবস্থানকে প্রভাবিত করতে পারে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বর্তমানে বাংলাদেশের রাজনীতি একটি ট্রায়াঙ্গল পাওয়ার স্ট্রাগলের রূপ নিয়েছে, যেখানে তিনটি দল একে অপরের কৌশলের প্রতিক্রিয়ায় নিজেদের অবস্থান নির্ধারণ করছে। একটি দল সংগঠন শক্তিশালী করলে অন্য দল আন্দোলনের পথে যাচ্ছে, আবার তৃতীয় দল কৌশলগত নীরবতা বজায় রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এই পাল্টাপাল্টি অবস্থান রাজনীতিকে আরও গতিশীল ও অনিশ্চিত করে তুলেছে। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় আগামী দিনগুলোতে একাধিক রাজনৈতিক কর্মসূচির আভাস পাওয়া যাচ্ছে। এতে করে রাজপথে উত্তেজনা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রস্তুতির কথা জানিয়েছে এবং রাজনৈতিক দলগুলোকে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে, তবুও রাজনৈতিক উত্তাপ বাড়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা। সাধারণ মানুষের মধ্যে এই পরিস্থিতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ মনে করছেন এটি গণতান্ত্রিক রাজনীতির স্বাভাবিক অংশ, আবার কেউ বলছেন ক্রমাগত আন্দোলন ও পাল্টাপাল্টি কর্মসূচি দেশের অর্থনীতি ও জনজীবনে চাপ সৃষ্টি করতে পারে। বিশেষ করে ব্যবসা বাণিজ্য, পরিবহন ও শিক্ষা কার্যক্রমে এর প্রভাব পড়ার আশঙ্কা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, এই ধরনের পাল্টাপাল্টি রাজনৈতিক কৌশল যদি সংঘাতের দিকে যায়, তাহলে তা দেশের স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তবে যদি দলগুলো রাজনৈতিক সহনশীলতা বজায় রাখে, তাহলে এটি একটি প্রতিযোগিতামূলক কিন্তু গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে পারে। সব মিলিয়ে বলা যায়, বাংলাদেশের রাজনীতিতে এখন শুরু হয়েছে এক নতুন ও জটিল অধ্যায়, যেখানে তিনটি প্রধান রাজনৈতিক শক্তি নিজেদের কৌশলগত অবস্থান শক্ত করার জন্য সক্রিয়। আওয়ামী লীগের পুনর্গঠন, বিএনপির আন্দোলনমুখী প্রস্তুতি এবং জামাতের সংগঠন ভিত্তিক প্রসারণ সব মিলিয়ে সামনে আরও উত্তপ্ত ও পরিবর্তনশীল রাজনৈতিক পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে। এখন সবার দৃষ্টি পরবর্তী রাজনৈতিক পদক্ষেপগুলোর দিকে, কেননা এই বড় খেলা শেষ পর্যন্ত দেশের রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে যাবে সেটি নির্ধারণ করবে।